অনেক চাষী বন্ধু বর্তমানে পটল চাষ করেছেন, কিন্তু পটল গাছগুলির পাতা সব হলুদ হয়ে আছে এবং গাছগুলির কিন্তু সেইভাবে গতি নেই। তাদের জন্য আজকে নতুন একটা তথ্য। হ্যাঁ বন্ধু, অনেক চাষী রয়েছে বর্তমানে পটল চাষ করেছেন, কিন্তু আপনার গাছের গোড়ায় অতিরিক্ত রাসায়নিক সার, অতিরিক্ত খাদ্য ব্যবহার করছেন, কিন্তু তবুও আপনার পটল গাছের ডোক কালো হচ্ছে না, গাছের পাতা কালো হচ্ছে না। এর প্রধান কয়েকটা কারণ রয়েছে, যে সমস্ত কারণের ফলে গাছের পাতা হলদে ভাব হয়ে যায় এবং ডোক কিন্তু কালো থাকে না এবং পাতা কালো থাকে না। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। চলো বন্ধু, আজকের ভিডিও শুরু করি। বর্তমানে আমাদের পটল গাছগুলিতে এইরকম সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো পাতায় টিপটিপ দাগ এবং গাছের পাতাগুলি হলদে হলদে ভাব। এটা প্রধানত কি কি কারণে হয় এবং এর প্রধান উৎস কি রয়েছে সেটা জানতে হবে। বন্ধু, তোমরা জানো এখন বর্তমানে চৈত্র মাস থাকা সত্ত্বেও আমাদের আবহাওয়া নানা রকম পরিবর্তন হচ্ছে। এই আবহাওয়া বা টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু এটা হচ্ছে। পটল কিন্তু একটা বিশেষ করে বিশেষ করে একটা গ্রীষ্মকালীন ফসল। এই গ্রীষ্মকালীন সময়ে আমাদের যদি এই টাইমটায় প্রচুর পরিমাণে শীত, কুয়াশা বা এটা সেটা সমস্যার সৃষ্টি করে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা বিশেষ করে হবে। এবং এছাড়াও গাছগুলিতে ভাইরাস বা রোগ লাগার অন্যতম কারণ রয়েছে পোকা। তাই কিন্তু আগে আপনাদের রিকমেন্ড করব, আপনারা আপনার পটল গাছে নিয়মিত আপনি এখানে চষে পোকার বিষ, সাদামাছির বিষ এবং অন্যান্য বিষ অবশ্যই স্প্রে করে নেবেন। গাছের পোকাকে সাফ করে নেবেন। তারপরে আমি যে সমস্ত তথ্য দেবো, যে সমস্ত ওষুধের কথা আপনার মাঝে শেয়ার করব, সেই সমস্ত ওষুধগুলি আপনি কিন্তু প্রয়োগ করবেন বন্ধু। তাতে করে কিন্তু আপনি কিন্তু অনেক অংশে কিন্তু কাজ পাবেন। তো চলুন বন্ধু, আজকে কি কারণে আমাদের পটল গাছের পাতা এরকম হলুদ হওয়ার প্রধান কারণ কি জানতে হবে। পটল গাছের পাতা হলুদ হওয়ার অন্যতম প্রধান কারণ, ১ নম্বর কারণ রয়েছে জিঙ্ক এবং সালফারের কারণ। ১ নম্বর কারণ কি বললাম? জিঙ্ক এবং সালফারের কারণ। ২ নম্বরে আমাদের গাছগুলিতে ফাঙ্গাস জনিত সমস্যা। ছত্রাক এবং ব্যাকটেরিয়া যদি একসাথে আক্রমণ করে, তাহলে আপনার গাছের পাতা ধীরে ধীরে মুড়ির মতো এরকম হলদে হলদে ভাব হয়ে তারপরে শুকিয়ে কিন্তু নষ্ট হবে। তাই ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত একটা সমস্যা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে জিঙ্ক এবং সালফারের ঘাটতি রয়েছে, যার ফলে এই সমস্যা হচ্ছে। তবে একটা ওষুধের ভিতরে কি আমরা জিঙ্ক, সালফার এবং সেই সঙ্গে সঙ্গে ছত্রাক ব্যাকটেরিয়া ওষুধ পেয়ে যাব? না বন্ধু। এজন্য আমাদের ছত্রাক ব্যাকটেরিয়া ওষুধ আলাদা ক্রয় করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক এবং সালফারের ওষুধ আলাদা ক্রয় করে আমাদের গাছে স্প্রে করতে হবে। বন্ধু, এছাড়াও এই ছত্রাক ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হবে। তবে আগে অবশ্যই পোকার পরিচর্যা করে নেবেন। গাছে পোকা থাকলে অবশ্যই ছত্রাক ব্যাকটেরিয়া বা অন্যান্য ওষুধ স্প্রে করলে আপনি কিন্তু কোনো রকম কাজ পাবেন না। আগে পোকাকে মেরে ফেলবেন, তারপরে অন্য কাজ করবেন। ঠিক আছে? বন্ধু চলুন, এবার আমরা কোন ওষুধগুলি এখানে ব্যবহার করতে পারি বা ব্যবহারযোগ্য সেটা আমি জানাচ্ছি। বন্ধু, ১ম এ আমি ব্যবহার করে থাকি আমার সবজির জমিগুলিতে, দেখতে পাচ্ছ জিনকম সি টোটাল, জিনকম সি। এর ভিতরে চিলেটেড জিঙ্ক রয়েছে। ঠিক আছে? এর ভিতরে কিন্তু চিলেটেড জিঙ্ক রয়েছে, যা দেখতে পাচ্ছ চিলেটেড জিঙ্কের পরিমাণ ১২%। ঠিক আছে? এবং এর সাথে সাথেও কিন্তু এর ভিতরে সালফার আছে। জিঙ্কের ভিতরে কিন্তু জিঙ্ক এবং সালফার দুটো একসাথে মিশ্রিত করে তৈরি করা হয়। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ জিঙ্ক সালফানেট। ঠিক আছে? মানে এখানে সরি জিঙ্ক আ এখানে বর্তমানে এখানে কিন্তু লেখা রয়েছে জিঙ্ক সাপ্লিমেন্ট। ঠিক আছে? সাপ্লিমেন্ট রয়েছে। আ এর ভিতরে কিন্তু জিঙ্ক রয়েছে এবং সালফার হালকা পাতলা কিন্তু এর ভিতরেও কিন্তু বিদ্যমান আছে। অর্থাৎ জিঙ্কের ভিতরে কিন্তু সালফারও থাকে। এবার কথা হলো কিনা বন্ধু, দ্বিতীয় কথা হলো, আমাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সমস্যার সৃষ্টি হয়। ছত্রাক এবং ব্যাকটেরিয়া যখন দুটো একসাথে আক্রমণ করবে পাতায় এবং পাতার নিচে, তখন কিন্তু ধীরে ধীরে পাতা এরকম মুড়ির মতো নষ্ট হয়ে যাবে। তখন আমাদের কি করণীয়? এইজন্য আমি রিকমেন্ড করব, আপনারা বাজার থেকে আপনার গাছের পাতা কালো করার জন্য অবশ্যই জিঙ্ক ক্রয় করবেন। এই জিঙ্কের সাথে সাথে আপনাকে বাজার থেকে আরেকটি ফাঙ্গিসাইড ক্রয় করতে হবে। তার নাম হলো এন্ডোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড। এর ভিতরে রয়েছে কার্বনডাজিম রয়েছে 25% এবং ম্যানকোজেব রয়েছে 50%। এবার অনেকে বলতে পারো, দাদা ম্যানকোজেব তো জিঙ্ক লবণ থেকে তৈরি, তাহলে কেন এটা দেব? এটা দিলে কিন্তু ডবল কাজ। আপনার গাছের পাতা দ্রুত কালো করবে, গাছের গতিও বাড়াবে, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। ঠিক আছে? যে সমস্ত অনুখাদ্য বাজারে পাওয়া যায়, সেই সমস্ত অনুখাদ্যের ভিতরে যে সমস্ত জিঙ্ক জাতীয় অনুখাদ্য রয়েছে, সেগুলো স্প্রে করলে গাছের পাতা কালো হয়, গাছের ফুল ফল বাড়ায়, জিঙ্কের ঘাটতি পূরণ করে, প্রভৃতি ক্ষেত্রে প্রভৃতি কাজ থাকে। তাই কিন্তু আমাদের কিন্তু অবশ্যই স্প্রিন্টের সাথে ইহা মিশ্রিত করতে হবে। এবার চলুন বন্ধু, স্প্রিন্টের ভিতরে কোন উপাদান রয়েছে সেটা আমি জানি। স্প্রিন্টের ভিতরে কার্বনডাজিম রয়েছে 25%, যা গাছে স্প্রে করলে গাছের পাতার মাধ্যমে একেবারে শিকড়ে যাবে, গাছ ভেতর থেকে সুস্থ সবল হয়ে আসবে যদি ছত্রাক বা ব্যাকটেরিয়ার সমস্যা হয়। এবং ম্যানকোজেব তোমরা জানো জিঙ্ক লবণ থেকে তৈরি। স্প্রিন্টের ভিতরে ম্যানকোজেব 50% রয়েছে, জিঙ্ক লবণ থেকে তৈরি, যা গাছের পাতাকে কালো রাখবে। অবশ্যই যেকোনো ওষুধের সাথে আপনি
নিয়মিত মিশ্রিত করে যদি ১৫ লিটার ঢপ থাকে মিনিমাম ১৫ গ্রাম করে যেকোনো ওষুধের সাথে আপনি সপ্তাহে ১ থেকে ২ দিন স্প্রে করুন। তাতে করে আপনার গাছের গতিটাও ঠিক থাকবে এবং গাছের পাতাও কিন্তু কালো থাকবে। অবশ্যই জিঙ্ক সি এর সাথে মিশ্রিত করে ব্যবহার করতে হবে। এবার জিঙ্ক সি কারা ব্যবহার করবে না? যে সমস্ত পটলের জমিগুলিতে পটল গাছে ধসা লেগেছে, গাছগুলি মারা যাচ্ছে, আঠা গলছে, সে সমস্ত সবজির জমিতে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করো তাহলে কি হবে? গাছের অতিরিক্ত গতি বেড়ে যাবে এবং আঠা গলার সমস্যা আরো বৃদ্ধি পাবে। কারণ জিঙ্ক গাছকে নরম করে দেয়, ফাঁপিয়ে ফুলিয়ে তোলে এবং পরবর্তীতে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়। তাই কিন্তু আপনাকে আগে থেকে আমি কিন্তু সতর্ক করে দিচ্ছি। তাই আগে থেকে কিন্তু সতর্ক করে দিচ্ছি যাদের ওই সমস্যা রয়েছে তারা কিন্তু ব্যবহার করবে না। তারা অনলি ফর স্প্রিন্ট ব্যবহার করবে। এর ভিতরে কার্বনডাজিম রয়েছে 25% এবং ম্যানকোজেব রয়েছে যা আপনার গাছের পাতাটা কালোও করবে এবং ভেতর থেকে গাছকে শক্তিশালী করে আপনার গাছে রোগ আসতে দেবে না। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাসকে কন্ট্রোল করে আপনার গাছকে সুস্থ সবল রেখে সুস্থতার পথে কিন্তু নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের স্প্রিন্টের কাজ রয়েছে। হ্যাঁ বন্ধু, তাই কিন্তু ব্যবহার করতে হবে। এই দুটো একসাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারো তাহলে গাছের পাতায় যদি হলদে ভাব থাকে এটা খুব দ্রুত কিন্তু কালো করবে। তবে হ্যাঁ, আপনার গাছে প্রচুর পরিমাণে যদি সাদামাছি, চষি পোকা, কিলবিলে পোকা প্রচুর পরিমাণে থাকে তবে ইহা এবং স্প্রিন্ট স্প্রে করলেও কিন্তু কোনো কাজ পাবেন না। তার কারণ একটাই কারণ গাছে পোকা থাকলে কিন্তু অন্যান্য ওষুধে কোনো রকম কাজ করে না। এটাই স্বাভাবিক। তাই আমাদের কিন্তু অন্যান্য পোকার ওষুধগুলি ব্যবহার করে তবেই গাছে ইহা স্প্রে করতে হবে। তবেই গাছ কিন্তু কালো হবে এবং যারা কিন্তু দ্রুত গাছ কালো করতে চান তাদের আমি রিকমেন্ড করব জিঙ্কম সি এটা ব্যবহার করতে পারেন। তার সাথে অ্যান্টাকল যে ফাঙ্গিসাইড রয়েছে আ অ্যান্টাকল যে ফাঙ্গিসাইড রয়েছে ওর ভিতরে সালফানেট রয়েছে 70% উহা কিন্তু খুব দ্রুত গাছের পাতা কালো করে। ঠিক আছে? এর থেকেও অর্থাৎ স্প্রিন্টের থেকেও উহা খুব দ্রুত গাছের পাতা কালো করে। খুব দ্রুত। আজকে স্প্রে করলেন ২ থেকে ৩ দিনের ভিতরে দেখতে পাবেন গাছের পাতা কালো। কিন্তু হ্যাঁ, উহা কিন্তু গাছের গতি বাড়িয়ে দেবে এবং গাছের পাতা কালো করবে। প্লাস গাছের গতি বাড়িয়ে দেবে। গাছের পাতায় টিপটিপ দাগ ইহা কিন্তু কন্ট্রোল করবে। তবে হ্যাঁ, যদি দেখা যায় গাছে ধসা লাগছে, পচা লাগে তো সেখানে ব্যবহার করলে গাছকে আরো নরম করে দেবে। পরবর্তী কিন্তু আরো সমস্যার সৃষ্টি হবে। তাই এসব খেয়াল রেখে তবেই কিন্তু ওষুধগুলি স্প্রে করণীয় বা স্প্রে করতে হবে। ছত্রাকনাশক পরিচিতি নিয়ে আমরা একটা ভিডিও আনবো সেখানে আপনাদের ছত্রাক নিয়ে ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে দর্শক বন্ধু? তাই বর্তমান সময়ের ক্ষেত্রে অবশ্যই জিংকম ব্যবহার করতে হবে। জিংকম ব্যবহার করলে আরো কি কাজ রয়েছে? এর ভিতরে চিলেটেড জিংক রয়েছে যার পরিমাণ 12% রয়েছে। যে সমস্ত চাষীদের পটল গাছ বা অন্যান্য সবজি গাছে গতি দিচ্ছে না, গাছের পাতা কালো হচ্ছে না, গাছের গতি নেই, গাছগুলিতে ফুল ফল একেবারে কম, গাছগুলি ঝিমিয়ে যাচ্ছে। মানে গাছগুলির একেবারে মানে গাছ আছে, গাছের প্রচুর পরিমাণে পাতা রয়েছে, ফল-ফুল নেই। সেখানের ক্ষেত্রে গাছের গতিটা বাড়ানোর জন্য, গাছের রোগ তোলার জন্য আ বুস্টার হিসেবে কাজ করবে জিঙ্ক সি। ঠিক আছে? তাই অবশ্যই জমিতে জলসেচ দিয়ে আমার মতো এই যে জমিতে কিন্তু জলসেচ দিবেন, আমার মতো জমিতে জলসেচ দিবেন, গাছের গোড়ায় কিছু পরিমাণে খাদ্য দেবেন। দেওয়ার পরে কিন্তু ইহা স্প্রে করবেন। প্রত্যেক ১০ লিটারে মিনিমাম আমাদের কিন্তু ২০ গ্রাম এবং ১৫ লিটার ঢপ থাকলে মিনিমাম ২৫ থেকে ৩০ গ্রাম ব্যবহার করে আপনি সারা জমি স্প্রে করতে পারেন। তাই দর্শক বন্ধু বর্তমানে জিঙ্ক সি এবং সেই সঙ্গে স্প্রিন্ট ব্যবহার করলে গাছের পাতা কালো কি জন্য হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। কেন ব্যবহার করবেন সেটা নিয়েও আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো। আর অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে অন্য চাষী দেখার সুযোগ করে দিও। এরকম পটল চাষে ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।